মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হামলা চালাবে না। তবে একই সঙ্গে ইরানের বন্দরে নৌ অবরোধ অব্যাহত থাকবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইরান সরকার অভ্যন্তরীণভাবে বিভক্ত, যার কারণে আলোচনায় অগ্রগতি হচ্ছে না। এই প্রেক্ষাপটে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আহ্বানে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে হামলা স্থগিত রেখেছে। যুদ্ধবিরতির মূল সময়সীমা বুধবার শেষ হওয়ার কথা থাকলেও কোনো নির্দিষ্ট নতুন সময়সীমা ঘোষণা করা হয়নি। ফলে এটি কার্যত অনির্দিষ্ট মেয়াদে সম্প্রসারিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও কয়েক ঘন্টা আগেও ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, শেষ মুহূর্তে তার অবস্থান পরিবর্তন কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে পাকিস্তান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক বিবৃতিতে কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে। তিনি জানান, ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে ইরানের পক্ষ থেকে নৌ অবরোধের তীব্র সমালোচনা করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটিকে যুদ্ধের কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এটি বিদ্যমান যুদ্ধবিরতির পরিপন্থী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটিকে যুদ্ধের কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এটি বিদ্যমান যুদ্ধবিরতির পরিপন্থী। ফলে চলমান উত্তেজনার মধ্যে আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে।